ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য দ্রোনাস। আশা করি সবার পড়াশোনা ভালোই চলছে। আমরা জিওগ্রাফির সিরিজের পরবর্তী টপিক আইল্যান্ডস অফ ইন্ডিয়া, এটাই ফিজিওগ্রাফিক ডিভিশনের লাস্ট টপিক, যেটা নিয়ে আজকের ডিসকাশন কন্টিনিউ করব। ওকে, তো আশা করছি তোমরা প্রত্যেকটা ভিডিও দেখছো ভালো করে, তার উপর বেস করে নিজেরা নোট প্রিপেয়ার করছো, নিজেরা নিজেদের মতন করে পড়াশোনা করছো, এবং তোমাদের ক্লাসগুলো ইন্টারেস্টিং লাগছে। তো তোমরা যাই নোটস স্টাডি করো, তার উপর নিজেদের থেকেও নিজেদের মতন করেও একটু রিসার্চ ওয়ার্ক করতে হয়, সেটা করবে অবশ্যই। এবং কোনো জায়গাতে কোনো ডাউট থাকলে সেগুলো নিয়ে আমরা ডিসকাশনও করব। তো চলো আজকের টপিক স্টার্ট করি। আজকের মূল বিষয়টা হচ্ছে আইল্যান্ডস অফ ইন্ডিয়া বা ইন্ডিয়ান আইল্যান্ডস। এটা ফিজিওগ্রাফিক ডিভিশনের লাস্ট ডিভিশন বা লাস্ট পয়েন্ট, যেখানে আমরা দেখেছি যে ইন্ডিয়ার আইল্যান্ডস গুলোকে আমরা মেনলি দুটো পার্টে ডিভাইড করি। একটা, যেটা বে অফ বেঙ্গলের ওপর কিছু আইল্যান্ড রয়েছে, যেগুলোকে নিয়ে আমরা বলি আন্দামান নিকোবর আইল্যান্ডস। আর কিছু আইল্যান্ড গ্রুপ আছে যেগুলো আমরা অ্যারাবিয়ান সিতে দেখতে পাই, যাদেরকে আমরা লাক্ষাদ্বীপ আইল্যান্ডস বলি। তো অ্যাকচুয়ালি যখন অনেকগুলো আইল্যান্ড মিলে একটা গ্রুপ অফ আইল্যান্ড তৈরি হয়, তাকে কি বলা হয়? তাকে বলে আর্কিপেলাগো। তো এই যে লাক্ষাদ্বীপ বলো বা আন্দামান নিকোবর বলো, এগুলো কিসের এক্সাম্পল? আর্কিপেলাগোর এক্সাম্পল। কারণ আমরা যখন বাংলাতে ইউজ করি টার্ম, তখন দেখবে আমরা বলি যে দ্বীপপুঞ্জ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তো অ্যাকচুয়ালি দ্বীপপুঞ্জটাই ইংলিশে আর্কিপেলাগো। যদি প্রশ্ন করা হয় যে ওয়ার্ল্ডের লার্জেস্ট আর্কিপেলাগো কোনটা, হুইচ ইজ দ্য লার্জেস্ট আর্কিপেলাগো অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে কি হবে? ইন্দোনেশিয়া। কারণ ইন্দোনেশিয়া এমন একটা কান্ট্রি যাতে প্রচুর আইল্যান্ডস রয়েছে। অনেকগুলো আইল্যান্ড একত্রিত হয়ে এই কান্ট্রিটা তৈরি। তো আইল্যান্ডের ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস যেগুলো ডিসকাস করতে হয় সেগুলো দেখে নাও। ইন্ডিয়ার মোটামুটি 1382-র মতন আইডেন্টিফাইড আইল্যান্ডস রয়েছে। তার মধ্যে মেজর গ্রুপগুলো হচ্ছে আন্দামান এন্ড নিকোবর আর্কিপেলাগো, যেটা বে অফ বেঙ্গলে, আর লাক্ষাদ্বীপ আইল্যান্ড, যেটা অ্যারাবিয়ান সিতে। এবার এই আন্দামান নিকোবর ও লাক্ষাদ্বীপ সম্পর্কে ডিটেলসে তো আমরা আলোচনা করবই, তবু প্রথমে ইন্ট্রোডাকশন হিসাবে আমরা কয়েকটা পয়েন্ট এখানে ইনক্লুড করেছি, সেগুলো দেখে নিই। দেখো, আন্দামান নিকোবর কিভাবে তৈরি হয়েছিল। ঠিক হিমালয়ের উৎপত্তি যেভাবে হয় প্লেটের কলিশনে, আন্দামান নিকোবরের উৎপত্তির ক্ষেত্রেও সেই প্লেটের কলিশনই দায়ী। এবং ডিউ টু কলিশন বিটুইন ইন্ডিয়ান প্লেট অ্যান্ড বার্মা মাইনর প্লেট, এই আন্দামান নিকোবর আইল্যান্ডস গুলো ফর্ম করে। এবং যদি প্রশ্ন করা হয় যে আন্দামান নিকোবর কোন পর্বতমালার এক্সটেনশন, তাহলে তোমাদের আনসার হবে মায়ানমারে। যে আমরা হিমালয় পড়ার সময় দেখেছিলাম, সেটা ডিহং গর্জের পর সাউথওয়ার্ড বেন্ড নিয়ে মায়ানমার আর ইন্ডিয়ার বর্ডার ফর্ম করেছে, যেটাকে আমরা পূর্বাঞ্চল হিমালয় বলে থাকি। এবং এই পূর্বাঞ্চল হিমালয়টাই যখন মায়ানমারে প্রবেশ করছে, তখন সেটার নাম হয়ে গেছে আরাকান ইয়োমা পর্বতশ্রেণী। এই আরাকান ইয়োমা পর্বতশ্রেণী মায়ানমারের মধ্যে দিয়ে এক্সটেন্ড করে এটা বে অফ বেঙ্গলে সাবমার্জড হচ্ছে। এবং এই বে অফ বেঙ্গলের ভেতর থেকে এটা সাবমার্জ কন্ডিশনে এগিয়ে গিয়ে তার কতগুলো পিক, যেগুলো সমুদ্রের ওপরে বেরিয়ে এসেছে, সেগুলো তৈরি করছে কি? আন্দামান নিকোবর আইল্যান্ড। তো আন্দামান নিকোবর আইল্যান্ড অ্যাকচুয়ালি ইজ এক্সটেনশন অফ আরাকান ইয়োমা রেঞ্জ, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এই আরাকান ইয়োমা কোথায়? এটা মায়ানমারের রেঞ্জ। এবং আরাকান ইয়োমাটা কি? ইট ইজ ইটসেলফ ইজ অ্যান এক্সটেনশন অফ পূর্বাঞ্চল হিমালয়। এইগুলো হিমালয় করার সময় ডিসকাশন হয়েছে, আরেকবার আমি এখানে ডিসকাস করলাম। এইগুলোকে রিলেট করতে থাকতে হবে, যে আমরা আগে যা পড়েছি এখনো যা পড়ছি তার মধ্যে সংযোগটা কোথায়। লাক্ষাদ্বীপ আইল্যান্ড আরেকদিকে দেখো, লাক্ষাদ্বীপ আইল্যান্ড এগুলো কোরাল দ্বারা তৈরি, দিজ আর কোরাল আইল্যান্ডস। এই আইল্যান্ড গুলো পার্ট অফ রিইউনিয়ন হটস্পট ভলকানিজম। তো রিইউনিয়ন বলে একটা আইল্যান্ড পাবে ইন্ডিয়ান ওশনে। সেই রিইউনিয়ন আইল্যান্ডটা হচ্ছে একটা হটস্পট, যেখান থেকে কন্টিনিউ ভলকানিজম হতে থাকে। যখন ইন্ডিয়ান প্লেট ওই রিউনিয়ন আইল্যান্ডের ওপর থেকে শিফট করছিল, তখন ওই ভলকানিজম হয় ওখানে, ওই হটস্পট থেকে। তারই কিছু
রেমিনেন্ট হচ্ছে এই লাক্ষাদ্বীপ আইল্যান্ডস গুলো। লাক্ষাদ্বীপ আইল্যান্ডস গুলো সেইভাবেই ফর্ম করে, ভলক্যানোর চারদিকে আস্তে আস্তে কোরাল ফর্মেশন হয়, এবং সেই কোরালস গুলো অ্যাটল রূপে এখন অবস্থান করছে। অ্যাটল কি আমরা পরে ডিসকাশন করব। দেখো, আদার দ্যান দিস টু গ্রুপস দেয়ার আর আইল্যান্ডস ইন দ্য ইন্দো গ্যাঞ্জেটিক ডেল্টা। যে গঙ্গা ব্রহ্মপুত্রের ডেল্টা অঞ্চল রয়েছে সেখানেও প্রচুর আইল্যান্ড রয়েছে, যেগুলোকে আমরা সুন্দরবনের মধ্যে ইনক্লুড করতে পারি। তবে এগুলো আইল্যান্ড বলার থেকে ডেল্টার অংশ বলাটাই বেশি বেটার। শ্রীলঙ্কা আর ইন্ডিয়ার মধ্যে অ্যাডামস ব্রিজ বা রাম সেতু রয়েছে, সেইখানে কিছু সাবমার্জ আইল্যান্ড রয়েছে, সেখানে এই অ্যাডামস ব্রিজটাও সাবমার্জ। সেখানে পাম্বান আইল্যান্ড রয়েছে। এছাড়া ভারতের উপকূলীয় অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে প্রচুর আইল্যান্ডস দেখতে পাওয়া যায়। সেগুলো আমরা এই টপিকটার শেষে একটু ডিসকাস করে নেব। ওকে, তো মূলত এটা ইন্ট্রোডাকশন ছিল যে আন্দামান নিকোবর ও লাক্ষাদ্বীপ কিভাবে সৃষ্টি হয়। তো এবার আমরা আন্দামান নিকোবর আইল্যান্ডস সম্পর্কে ডিসকাশন স্টার্ট করব। তবে আন্দামান নিকোবর সম্পর্কে ডিসকাশন শুরু করার আগে একটু এই মানচিত্রটাকে আমরা যদি দেখে নিই, তাহলে আমাদের একটু আইডিয়া ক্লিয়ার হবে। আমি যা যা পয়েন্টস এখানে ডিসকাস করা আছে পিপিটিতে, সেগুলো তো এক এক করে আসবো, কিন্তু এই ম্যাপটা দেখে আমি সমস্ত জিনিসগুলো ডিসকাস করে নিচ্ছি আগে। হ্যাঁ, তাতে কি হবে, পয়েন্টস গুলো যখন পরপর যাবে তখন বুঝতে সুবিধা হবে। তো দেখো, এই যে আইল্যান্ডস গুলো দেখছো, এখানে একটা লাইন মাঝখান থেকে ড্র করা যেতে পারে। এই লাইনটা, এটা এর উপরে 11 ডিগ্রি নর্থ তোমরা দেখতে পাচ্ছ, আর এটাকে আমি বলতে পারি কি 10 ডিগ্রি নর্থ। 10 ডিগ্রি নর্থ কারণ আমরা ইকুয়েটর থেকে উপরের দিকে নর্থের দিকে যাচ্ছি, মানে পোলের দিকে যাচ্ছি। 10 ডিগ্রি, তারপর 11 ডিগ্রি, আরো উপরে গেলে 12 ডিগ্রি, এইভাবে আস্তে আস্তে নাম্বারস গুলো ইনক্রিজ করবে। তো প্রথম বিষয় যেটা একদম বেসিক জিনিস, যে আন্দামান আর নিকোবর আইল্যান্ডস এরা তো একটা ইউনিয়ন টেরিটরি, এবং এই ইউনিয়ন টেরিটরি গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর এখন DK যোশী। তো আহ, এই যে দুটো আইল্যান্ড গ্রুপ, আন্দামান একদিকে নিকোবর একদিকে, এদেরকে সেপারেট করেছে কে? তো 10 ডিগ্রি চ্যানেল, মাথায় রাখবে 10 ডিগ্রি চ্যানেল। অ্যাকচুয়ালি এটা 10 ডিগ্রি ল্যাটিচিউড, যার মাঝখানে যে ওয়াটার বডি সেটাকে চ্যানেল বলা হয়। দুটো আইল্যান্ডের মাঝখানে যে শ্যালো ওয়াটার বডি থাকে সেটাকে চ্যানেল বলা যায়, সেটাকে প্যাসেজ বলা যায়। তো এই 10 ডিগ্রি চ্যানেলটা সেপারেট করছে কাকে কাকে? আন্দামান গ্রুপকে নিকোবর গ্রুপ থেকে। এটা একদম বেসিক জিনিস। এইবার দেখো, তাহলে উপরের গুলো আন্দামান, নিচের গুলো নিকোবর, এটুকু আমাদের আইডিয়া ক্লিয়ার হলো। পার্টিকুলারলি যদি জানতে চায় যে 10 ডিগ্রি চ্যানেল কোন দুটো আইল্যান্ডকে সেপারেট করে, তাহলে এখানে দেখতে পাচ্ছ একটা আইল্যান্ড রয়েছে লিটিল আন্দামান, আর এইদিকে নিকোবরের একদম প্রথম আইল্যান্ড যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কার নিকোবর। তাহলে কি বলতে পারি, যে লিটিল আন্দামান ও কার নিকোবরকে সেপারেট করেছে 10 ডিগ্রি চ্যানেল। তো আন্দামান নিকোবরকে তো ডেফিনেটলি সেপারেট করছে, কিন্তু স্পেসিফিক্যালি লিটিল আন্দামান ও কার নিকোবরকে সেপারেট করে 10 ডিগ্রি চ্যানেল। এবার এই যে আন্দামান ও নিকোবর আইল্যান্ডটার আমরা দেখছি, এই আইল্যান্ড গ্রুপটার কথা দেখছি, এখানে অসংখ্য আইল্যান্ড রয়েছে যেগুলো একত্রিত হয়ে এই আন্দামান নিকোবর তৈরি করে। এই অসংখ্য বলতে কতগুলো আইল্যান্ড এখানে দেখা যায়, তাহলে আনসার হবে 572টা। টোটাল নাম্বার অফ আইল্যান্ড আন্দামান নিকোবরে রয়েছে 572। তার মধ্যে কিছু আন্দামানে আছে, কিছু নিকোবরে আছে। ওকে, 325টার মতন আন্দামানে এবং 247টার মতন নিকোবরে রয়েছে, সব মিলিয়ে 572টা। আহ একদম উপর দিকে তোমরা মানচিত্র নিয়ে বসো, সেই মানচিত্রটাকে দেখতে দেখতে ব্যাপারটাকে স্টাডি করো, তোমাদের জিনিসগুলো ক্লিয়ার হতে থাকবে, বা তোমরা গুগল ম্যাপও ফলো করতে পারো। তো দেখো, একদম ওপরে, যেটা এই ম্যাপের মধ্যে এখানে লোকেট করা নেই, একদম উপরে একটা ছোট্ট আইল্যান্ড পাবে, নাম দেওয়া লেখা থাকবে কোকো আইল্যান্ড। সরি, একদম উপরে কোকো আইল্যান্ড বলে একটা ছোট আইল্যান্ড পাবে। এই কোকো আইল্যান্ডটা অ্যাকচুয়ালি মায়ানমারের পার্ট এখন, এটা এখন আর ইন্ডিয়ার আইল্যান্ড নেই। এবং এই কোকো আইল্যান্ডটা যেখানে শেষ হয়, তারপরে যে ওয়াটার বডিটা এখানে দেখতে পাও সেটাকে কোকো চ্যানেল বলা হয়। তো যদি জানতে চাওয়া হয় যে
মায়ানমারের আইল্যান্ডকে ইন্ডিয়ার আইল্যান্ড থেকে সেপারেট করে কোন চ্যানেল? তাহলে আনসার কি হবে? কোকো চ্যানেল। এই কোকো চ্যানেল আমাদের মায়ানমারকে ইন্ডিয়ার থেকে সেপারেট করছে, এবং এরপর ভারতের দিকে আসলে, ভারতের আইল্যান্ডস এর মধ্যে আসলে যদি প্রশ্ন করা হয় ভারতের কোন আইল্যান্ডটা একদম শুরুতেই পাওয়া যাবে, মানে আন্দামান নিকোবরের উত্তরতম নর্দার্ন মোস্ট আইল্যান্ড কোনটা, তাহলে এখানে আনসার হবে ল্যান্ডফল আইল্যান্ড। দ্য নর্দার্ন মোস্ট আইল্যান্ড অফ আন্দামান ইজ ল্যান্ডফল আইল্যান্ড। ওকে, তো এইখান থেকেই মোটামুটি আমাদের আন্দামানের আইল্যান্ডস গুলো স্টার্ট হয়ে যায়। কতগুলো আইল্যান্ড আছে বললাম? 572। এই 572টা আইল্যান্ড তো আর ম্যাপের মধ্যে দেখানো পসিবল নয়, তাই এখানে মেন যে আইল্যান্ডস গুলো, মেজর যে আইল্যান্ডস গুলো, সেগুলোই দেখানো হয়েছে। তো দেখো, একদম প্রথমে মেজর যে আইল্যান্ডস গুলো আছে তার মধ্যে একদম উত্তরে যে আইল্যান্ডটা রয়েছে সেটা হচ্ছে নর্থ আন্দামান। তারপরে একটা আইল্যান্ড দেখতে পাবে মিডিল আন্দামান। তারপরে একটা আইল্যান্ড দেখতে পাবে লোয়ার আন্দামান, বা এটাকে সাউথ আন্দামানও বলা হয়। তো নর্থ, মিডিল, সাউথ, এই তিনটে আইল্যান্ডের নাম মনে রাখবে। নর্থ, মিডিল, সাউথ। এবং এই সাউথ আন্দামান বা লোয়ার আন্দামান যেটাকে বলা হচ্ছে, এরপর একটা গ্যাপ দিয়ে এখানে একটা আইল্যান্ড দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লিটিল আন্দামান। তার মানে এই নর্থ আন্দামান, মিডিল আন্দামান, সাউথ আন্দামান এবং তারপর লিটিল আন্দামান, এই যে আইল্যান্ডস গুলো এখানে রয়েছে, এই আইল্যান্ডস গুলোর ব্যাপারে আমাদের কিছু উল্লেখযোগ্য পয়েন্ট আছে যেগুলোকে জানতে হবে এক্সাম পার্সপেক্টিভ থেকে। সেই পয়েন্টস গুলো কি কি? নর্থ আন্দামানে দেখো, যেটা আন্দামানের হাইয়েস্ট পিক, স্যাডেল পিক, সেটা নর্থ আন্দামানে সিচুয়েটেড। এই স্যাডেল পিকের হাইট অফিসিয়াল ওয়েবসাইটে 732 মিটার পাবে, কোনো কোনো জায়গাতে 737 মিটার পাবে। তো ম্যাটার করে না, আমি আন্দামান নিকোবরের ওয়েবসাইট অনুযায়ী বলছি যে ওখানে 732 মিটার লেখা আছে, 732 মিটার। তো হাইয়েস্ট পিক অফ আন্দামান নিকোবর ইজ স্যাডেল পিকস উইথ 732 মিটার হাইট। কোন আইল্যান্ডে লোকেটেড? নর্থ আন্দামান আইল্যান্ডে লোকেটেড। এখানে নর্থ আন্দামান আইল্যান্ডের স্যাডেল পিককে কেন্দ্র করে এখানে স্যাডেল পিক ন্যাশনাল পার্কও রয়েছে। আচ্ছা, এরপর যে আইল্যান্ডটা পাবে মিডিল আন্দামান, এই মিডিল আন্দামানটা হচ্ছে আন্দামান নিকোবরের সব থেকে বড় আইল্যান্ড। দিস ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড অফ আন্দামান নিকোবর। ওকে, তারপর একটা আইল্যান্ড দেখতে পাবে মিডিল আন্দামানের ঠিক সাউথেই, যেটার নাম হচ্ছে সাউথ আন্দামান। তো সাউথ আন্দামানের ইম্পর্টেন্ট কেন? কারণ সাউথ আন্দামান হচ্ছে আন্দামান নিকোবরের যে ক্যাপিটাল পোর্ট ব্লেয়ার, সেটা সাউথ আন্দামানে লোকেটেড। এবং এই যে পোর্ট ব্লেয়ার লেখা আছে স্টার মার্ক দিয়ে, এখানে দেখানো হচ্ছে যে এখানে ক্যাপিটাল লোকেটেড। এবং আন্দামান নিকোবরের যেটা একমাত্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় আছে? এই আইল্যান্ডে অবস্থিত, অর্থাৎ সাউথ আন্দামানে। অর্থাৎ যদি কোনো ব্যক্তিকে আন্দামানে প্রবেশ করতে হয়, তাহলে তাকে জাহাজে গেলেও সাউথ আন্দামানেই নামতে হবে, এবং ফ্লাইটে গেলেও তাকে সাউথ আন্দামানেই ড্রপ করতে হবে। তো এটা হচ্ছে মেজর তিনটে আইল্যান্ডের বর্ণনা। যে তিনটে আইল্যান্ডের কথা আমি বললাম, আরেকবার বলি। নর্থ, তারপরে রয়েছে মিডিল, তারপরে রয়েছে সাউথ। এই তিনটেকে একত্রে বলা হয় গ্রেটার আন্দামান। নর্থ, মিডিল, সাউথ, এই আইল্যান্ডগুলোকে একত্রে বলা হয় গ্রেটার আন্দামান। আচ্ছা, নেক্সট, এই গ্রেটার আন্দামানের পর দেখো, একদম দক্ষিণে যেটা বলেছিলাম আন্দামানের সব থেকে দক্ষিণতম দ্বীপ, সেটা হচ্ছে লিটিল আন্দামান। তো লিটিল আন্দামান এবং এই তিনটেকে একত্রে গ্রেটার আন্দামান বলা হয়। গ্রেটার আন্দামান আর লিটিল আন্দামানের মাঝখানে যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপের এখানে যে ওয়াটার বডিটা, এই ওয়াটার বডিটাকে কি বলা হয়? ইট ইজ কল্ড ডানকান প্যাসেজ। তো বলেছিলাম যে দুটো আইল্যান্ডের মাঝখানে যে ওয়াটার বডি, তাকে প্যাসেজ বা চ্যানেল বলা যায়। তো লিটিল আর গ্রেটার আন্দামানের মাঝখানের ওয়াটার বডিকে ডানকান প্যাসেজ বলা হয়ে থাকে।
নেক্সট বিষয়, লিটিল আন্দামানের পর লিটিল আন্দামান শেষ হলে নিকোবর আইল্যান্ড স্টার্ট হয়ে যাচ্ছে। নিকোবরের এখান থেকে 10 ডিগ্রি চ্যানেল পাস করছে, যেটা নিকোবর আর আন্দামানকে সেপারেট করে। আমি নিকোবরের ব্যাপারে পরে আসছি, আরো কয়েকটা ছোট ছোট পয়েন্ট এখানে ডিসকাস করার আছে, সেগুলো বলি। এই নর্থ আন্দামানের ইস্টের দিকে সোজা চলে গেলে অনেকটা দূরে, নর্থ আন্দামানের থেকে ইস্টে চলে গেলে অনেকটা দূরে একটা ছোট্ট আইল্যান্ড পাবে, যার নিচে লেখা থাকবে নারকোন্ডাম। এবং মিডিল আন্দামান থেকে পূর্ব দিকে চলে আসলে অনেকটা ডিস্টেন্স গেলে একটা আইল্যান্ড পাওয়া যাবে, সেটা হচ্ছে ব্যারেন। তো ওপরেরটা হচ্ছে নারকোন্ডাম আর নিচেরটা হচ্ছে ব্যারেন। এই দুটোর বৈশিষ্ট্য কি? নারকোন্ডাম ইজ অ্যান ইনঅ্যাক্টিভ ভলক্যানো আর ব্যারেন একটা অ্যাক্টিভ ভলক্যানো। তো মনে রাখবে কোনটা অ্যাক্টিভ, ব্যারেনটা অ্যাক্টিভ, যেখানে ভলকানিজম হবে সেখানে কোনো রকমের গাছপালা, কোনো রকমের ভেজিটেশন কিছুই থাকবে না, তো সেটা ব্যারেন হবে। তো ব্যারেন থেকে মনে রাখবে এটা অ্যাক্টিভ। কোনটা কার লোকেশন, লোকেশন গুলো কি? নারকোন্ডামটা ব্যারেনের নর্থে অবস্থিত। আচ্ছা, এখানে পোর্ট ব্লেয়ার রয়েছে যেখানে সাউথ আন্দামানে, এর আশেপাশে কিছু ছোট ছোট আইল্যান্ডস রয়েছে, যেগুলো মেনলি ট্যুরিজমের জন্য ইউজ হয়। তার মধ্যে কতগুলো উল্লেখযোগ্য নাম হচ্ছে হ্যাভলক আইল্যান্ড, রজ আইল্যান্ড, নীল আইল্যান্ড। তো এই আইল্যান্ড গুলোর নাম পরিবর্তন করা হয়েছিল। হ্যাভলক আইল্যান্ডের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে স্বরাজ দ্বীপ। রস আইল্যান্ডের নাম বর্তমানে কি হয়েছে? এনএসসি বোস আইল্যান্ড, নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। এবং নীল আইল্যান্ডের নাম শহীদ দ্বীপ। এই নতুন নামগুলো মাথায় রাখতে হবে যে আন্দামান নিকোবরের আহ নতুন আইল্যান্ডগুলোর নতুন নামকরণ কি হয়েছে। এখানে একটা ছোট্ট আইল্যান্ড দেখতে পাবে তোমার, সেন্তিনেল আইল্যান্ড বলে, একদম সাউথ আন্দামানের পাশেই রয়েছে সেন্তিনেল আইল্যান্ড। এই সেন্তিনেল আইল্যান্ডটা সেন্তিনেল ট্রাইবের জন্য রিজার্ভড, মানে এটা একটা ট্রাইবাল রিজার্ভ, যেখানে কোনো রকমের কোনো ব্যক্তির প্রবেশ্যতা নিষেধ, অর্থাৎ সে ইন্ডিয়ান হোক আর ফরেনার হোক, এই আইল্যান্ডটা পুরোপুরি প্রোটেক্টেড ফর দ্য সেন্টিনেল ট্রাইব। তো এই কারণে এটাকে ট্রাইবাল রিজার্ভ ডিক্লেয়ার করা হয়েছে। এইগুলো আন্দামানের ব্যাপারে যা যা ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো ছিল, সেগুলোর ব্যাপারে আমি ডিসকাস করলাম। এরপর নেক্সট আমাদের নিকোবরের দিকে আসবো। তো নিকোবরে দেখো, প্রথমেই যে আইল্যান্ডটা রয়েছে কার নিকোবর। তো নিকোবর আইল্যান্ড স্টার্ট হচ্ছে কার নিকোবর থেকে। এবার এখানে মাঝখানে কতগুলো আইল্যান্ড পাবে, তার নামগুলো দেখতে পাচ্ছ, কাশেল। ওকে, মাঝখানে আইল্যান্ডস গুলোর মধ্যে রয়েছে কাশেল আইল্যান্ড, তারপরে রয়েছে নানকৌড়ি, হ্যাঁ, কামর্তা বলে আইল্যান্ড আছে, বোমপোকা বলে আইল্যান্ড রয়েছে। তো এই আইল্যান্ড গুলোকে একত্রে আমরা বলতে পারি, এদেরকে একত্রে আমরা বলতে পারি মিডিল গ্রুপ অফ নিকোবর আইল্যান্ড, মিডিল গ্রুপ। এবং সাউথের দিকে যে আইল্যান্ড গুলো রয়েছে তার মধ্যে দুটো উল্লেখযোগ্য, একটা লিটিল আর একটা গ্রেট নিকোবর। এদেরকে আমরা বলতে পারি সাউদার্ন গ্রুপ অফ নিকোবর আইল্যান্ড। তো মনে রাখবে এগুলো কিন্তু সাউথ নিকোবর নয়, সাউথ নিকোবর নয় বা মিডিল নিকোবরও নয়, মিডিল গ্রুপ অফ নিকোবর আইল্যান্ড, সাউদার্ন গ্রুপ অফ নিকোবর আইল্যান্ড, এইভাবে নামকরণ করা হচ্ছে। তো এটা বলার কারণ হলো, এই মিডিল গ্রুপ আর সাউদার্ন গ্রুপ এর মাঝখানে একটা চ্যানেল রয়েছে, এই চ্যানেলটাকে সমব্রেরো চ্যানেল বলা হয়। এই সমব্রেরো চ্যানেল ধরে কিন্তু এক্সামে কোশ্চেন এসছে, তাই সমব্রেরো চ্যানেলটা সম্পর্কে জেনে রাখাটা দরকারি। সমব্রেরো চ্যানেল সেপারেটস মিডিল গ্রুপ অ্যান্ড সাউদার্ন গ্রুপ অফ নিকোবর আইল্যান্ড। ওকে, আর একদম লাস্ট যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছ গ্রেট নিকোবর, একদম শেষ যে আইল্যান্ড, এটা গ্রেট নিকোবর আইল্যান্ড। এটাই ভারতেরও দক্ষিণতম দ্বীপ। যদি বলা হয় যে সাউদার্ন মোস্ট আইল্যান্ড অফ ইন্ডিয়া কি হবে, দ্যাট ইজ গ্রেট নিকোবর। এবং এই গ্রেট নিকোবরের যে সাউদার্ন মোস্ট পয়েন্ট, একদম শেষ বিন্দু যেখানে ইন্ডিয়াও শেষ, সেই পয়েন্টটার নাম তোমরা জানো, সেই পয়েন্টটাকে আমরা কি বলি? ইন্দিরা পয়েন্ট।
দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া ইজ ইন্দিরা পয়েন্ট, যার ভ্যালু 6°45' নর্থ। তো এইখান থেকে যে ল্যাটিচিউডটা পাস করছে এটা হচ্ছে 6°45' নর্থ, ইন্দিরা পয়েন্টকে টাচ করে বেরোয়। এই ইন্দিরা পয়েন্টের অপর নাম কি? ইন্দিরা পয়েন্টকেই আমরা পিগম্যালিয়ান পয়েন্ট বলতাম আগে। এটার প্রিভিয়াস নেম ছিল পিগম্যালিয়ান পয়েন্ট বা পার্সেন্স পয়েন্টও বলা হয়। এই পয়েন্টস গুলো নিকোবর রিলেটেড, যেগুলো ইম্পর্টেন্ট। এখানে গ্রেট নিকোবর আইল্যান্ডে গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, যেই বায়োস্ফিয়ার রিজার্ভটা দুটো ন্যাশনাল পার্ক দ্বারা গঠিত। একটা, তার মধ্যে দুটো ন্যাশনাল পার্ক আছে, একটা ক্যাম্পেল বে ন্যাশনাল পার্ক আর একটা গালাথিয়া ন্যাশনাল পার্ক। তো এই গ্রেট নিকোবর আইল্যান্ডেই রয়েছে ক্যাম্পেল বে এবং গালাথিয়া ন্যাশনাল পার্ক। তো নিকোবরের মধ্যে বুঝতেই পারছো এটা সব থেকে বড়। আন্দামান নিকোবরের মধ্যে সব থেকে বড় মিডিল আন্দামান, কিন্তু নিকোবরের মধ্যে সব থেকে বড় হচ্ছে গ্রেট নিকোবর। এই পোর্ট ব্লেয়ার থেকে একটা ন্যাশনাল হাইওয়ে, যেটা একদম নর্থ আন্দামানকে কানেক্ট করে, দিগলিপুর বলে একটা জায়গা আছে নর্থ আন্দামানে, পোর্ট ব্লেয়ার থেকে দিগলিপুর পর্যন্ত যায়। 230 কিলোমিটার লম্বা এই ন্যাশনাল হাইওয়ে, যেটার এখন নাম হয়েছে NH4। ওইটাকে আন্দামান ট্রাঙ্ক রোডও বলা হয়। মনে রাখবে, আন্দামান নিকোবরের লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে জানতে চাইলে এটাই হবে, আন্দামান নিকোবরের লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে NH4। চলে আসছি, এই যে পয়েন্টস গুলো আমি ডিসকাস করলাম সেগুলো এখানে পিপিটির আকারে সবকিছুই মেনশন করা আছে। একবার তোমরা এইগুলোকে চাইলে দেখতে পারো। দেখো, আন্দামান আইল্যান্ড এটা একটা ন্যারো চেন, নর্থ সাউথ এক্সটেন্ড করে আছে। এটা ডিরেকশনটা কত ডিগ্রি? 6°45, যেটা ইন্দিরা পয়েন্টের পজিশন বলেছিলাম, সেখান থেকে শুরু হয়ে 13°45' নর্থ পর্যন্ত এটা এক্সটেন্ডে। এখানে এই যে পয়েন্টটা, এটা ইম্পোর্ট, মানে এখানে এই পয়েন্টটা চেঞ্জ হয়েছে, মানে এখন আর 265 আইল্যান্ডস নেই। রিসেন্ট যে মাজিদ হোসেন, সেখানে 572 লেখা পাবে মাজিদ হোসেনের বইতে। তো এটা আপডেট করা হচ্ছে, কারণ অনেক সময় কি হয়, নতুন নতুন আইল্যান্ডস গুলো ডিসকভার হতে থাকে, নতুন আইল্যান্ড ফরমেশন হতে থাকে, তো নাম্বার চেঞ্জ হতে থাকে। তো এগুলো, এটা অনেক পুরনো ডেটা। বর্তমানে 572 আইল্যান্ডস রয়েছে, হতে পারে পরবর্তীকালে সেই নাম্বারটা আরো ইনক্রিজ করবে। তো 6°45' নর্থ থেকে 13°45' নর্থ, এটা লোকেশন নর্থ সাউথে এক্সটেনশন, এবং এর ইস্ট ওয়েস্ট এক্সটেনশন হচ্ছে 92°10' ইস্ট থেকে 94°15' ইস্ট। 590 কিলোমিটার এটার ইস্ট ওয়েস্ট এক্সটেনশনটা। তো এর ইস্ট ওয়েস্ট এক্সটেনশন কম, নর্থ সাউথ এক্সটেনশন অনেকটাই বেশি, সেটা আমরা মানচিত্র দেখে বুঝতেই পেরেছি। Andaman Island are divided into three main island: North Andaman, Middle Andaman, South Andaman. অলরেডি ডিসকাস করেছি। ডানকান প্যাসেজ লিটিল আন্দামান আর সাউথ আন্দামানকে সেপারেট করেছে। গ্রেট আন্দামান গ্রুপ অফ আইল্যান্ড ইন দ্য নর্থ ইজ সেপারেটেড বাই 10° চ্যানেল ফ্রম দ্য নিকোবর গ্রুপ ইন দ্য সাউথ। ওকে, গ্র্যান্ড চ্যানেল ইজ বিটুইন গ্রেট নিকোবর আইল্যান্ড অ্যান্ড সুমাত্রা আইল্যান্ড অফ ইন্দোনেশিয়া। এটা ডিসকাস করা হয়নি। এটা বলতে চাইছে যে এই যে গ্রেট নিকোবরটা শেষ হচ্ছে, অর্থাৎ নিকোবর শেষ হচ্ছে, এরপর তো আর ইন্ডিয়ার কোনো পার্ট নেই, এখানে ইন্ডিয়া শেষ। তো এর থেকে যদি আরো দক্ষিণে চলে যাও, যেটা এই ম্যাপের মধ্যে দেখানো পসিবল হয়নি, আরো দক্ষিণে চলে গেলে এখানে ইন্দোনেশিয়া কান্ট্রিটা শুরু হয়ে যায়। ইন্দোনেশিয়া, প্রথম যে আইল্যান্ডটা এখানে আমরা পাই সেটা হচ্ছে সুমাত্রা। সুমাত্রা বলে একটা আইল্যান্ড ইন্দোনেশিয়ার মধ্যেই পড়ে। তো ইন্দোনেশিয়া আর এই যে গ্রেট নিকোবর বা বলতে পারো নিকোবর আইল্যান্ড গ্রুপ, তাকে সেপারেট করে এখানে একটা চ্যানেল রয়েছে যেটাকে গ্রেট চ্যানেল বলা হয়। তো যদি জানতে চাই গ্রেট চ্যানেল কাকে কাকে সেপারেট করে, তাহলে ইন্দোনেশিয়া এবং আন্দামান নিকোবরকে, বা এটাও বলতে পারো গ্রেট নিকোবর আর ইন্দোনেশিয়াকে, বা এটাও বলতে পারো গ্রেট নিকোবর বা সুমাত্রা আইল্যান্ডকে। তো সেইটাই এই পয়েন্টে ডিসকাস করা হয়েছে। কোকো স্ট্রেট ইজ বিটুইন নর্থ আন্দামান আইল্যান্ড অ্যান্ড কোকো আইল্যান্ড অফ মায়ানমার, একদম প্রথমেই ডিসকাস করেছি। আরো কিছু এক্সট্রা পয়েন্ট যেগুলো দেখে নাও। পোর্ট ব্লেয়ার, এটা আন্দামান নিকোবরের ক্যাপিটাল, সাউথ আন্দামানে সিচুয়েটেড। Among the Nicobar Islands, the Great Nicobar is the largest. It is the southernmost island, is very close to Sumatra Island of Indonesia. The Car Nicobar is the northernmost, Nicobar northernmost.
Most of these islands are made up of tertiary sandstone, limestone, and shell resting on basic and ultra basic volcanoes, similar to the Himalayas. Okay, the Barren and Narcondam Islands north of Port Blair are volcanic islands. These are the only active volcano in India. There are no active volcanoes in mainland India. আমাদের ইন্ডিয়ার মেইনল্যান্ডে কোনো অ্যাক্টিভ ভলকানো নেই। Some of the island are fringed with coral reefs. এখানে কিছু কিছু আইল্যান্ডে কোরাল দেখতে পাওয়া যায়। Many of them are covered with thick forest. Most of the island are mountainous. স্যাডেল পিক দেখো, এখানেও স্যাডেল পিকের হাইট 737 মিটার, আমি আগেই বলেছি। অফিসিয়াল ওয়েবসাইটে 732 পাবে, কোথাও কোথাও 737 পাবে। নর্থ আন্দামানে এটাই আন্দামানের হাইয়েস্ট পিক। এই আন্দামান নিকোবর আইল্যান্ডকে ক্লাইমেটটা কেমন হবে, যেহেতু এটা ইকুয়েটরের অনেক কাছে, তো এটাকে এখানে আমরা ট্রপিক্যাল মেরিন ক্লাইমেট ইনফ্লুয়েন্সড বাই সিজনাল ফ্লো অফ মনসুন উইন্ডস দেখতে পাই। দ্য রিজিয়ন ইজ আন্ডার ডেন্স ট্রপিক্যাল রেন ফরেস্ট। এখানে বিভিন্ন ধরনের ফরেস্ট দেখতে পাওয়া যায়। এখানে রেন ফরেস্টও পাওয়া যায়, ডেসিডুয়াস ফরেস্টও পাওয়া যায়, এবং লিটোরাল অ্যান্ড সোয়াম্প অর্থাৎ ম্যানগ্রোভ টাইপের ফরেস্টও এখানে দেখতে পাওয়া যায়। তো এখানে ট্রপিক্যাল রেন ফরেস্ট, কোস্টাল রিজিয়ন হ্যাভ ম্যানগ্রোভ ফরেস্ট। Coconut fruit is the staple food of the people. Fisheries, piggery is also followed. The islands are also famous for largest and rarest species of crab, giant robber crab. It can climb the coconut trees and break the hard shell of the fruit. ওকে, তো সেই কারণে রবার ক্র্যাব নাম হয়েছে, কারণ এরা এই নারকেল গাছের একদম উপর পর্যন্ত উঠে যেতে পারে। মেনি আইল্যান্ডস আর আনইনহ্যাবিটেড, যেখানে মানুষ বসবাস করে না এরকম প্রচুর আইল্যান্ডস রয়েছে। এই 572টার মধ্যে মাত্র 38টা আইল্যান্ড এমন আছে যেখানে মনুষ্য বসতি রয়েছে, বাকিগুলো আনইনহ্যাবিটেড এখনো পর্যন্ত। দ্য ইনহ্যাবিটেড আইল্যান্ডস আর অলসো স্পার্সলি পপুলেটেড, মানে যেখানে মানুষ বসবাস করে সেটাতেও পপুলেশন যথেষ্ট কম। দ্য এন্টায়ার রিজিয়ন ইজ ভালনারেবল টু আর্থকুয়েক অ্যাজ ইট ইজ অন দ্য মেজর আর্থকুয়েক জোন। যেহেতু প্লেট বর্ডারে রয়েছে, প্লেট মার্জিনের ওপর অবস্থিত, তাই এটা আর্থকুয়েক জোনের মধ্যে পড়ে। আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস আর অলসো নোন অ্যাজ এমারেল আইল্যান্ড। এমারেল আইল্যান্ড বলা হয়, এর নিকনেম বলতে পারো। আন্দামান আইল্যান্ড আর হোম টু দ্য অনলি প্যাথোলিক পিপল অফ সেন্টিনেলিস, প্যালিওলিথিক পিপল অফ সেন্টিনেলিস। প্যালিওলিথিক সময়কার মানুষ এখানে, যারা সেন্টিনেল ট্রাইবটার কথা বললাম, তাদেরকে দেখতে পাওয়া যায়। দ্য সেন্টিনেলিস আর ওয়ান অফ দ্য লাস্ট হিউম্যানস অন আর্থ হু রিমেন আনটাচড বাই মডার্ন সিভিলাইজেশন। এদের আইল্যান্ডে প্রবেশ করা বারণ, এরা কোনো রকম ভাবে এদেরকে ডিস্টার্ব করা বারণ, এবং এরা মডার্ন সিভিলাইজেশন থেকে নিজেদেরকে দূরেই রাখতে চায়। ওকে, স্টেট অ্যানিমাল অফ আন্দামান হচ্ছে ডুগং। এটা একটা সমুদ্রে বসবাসকারী প্রাণী, রিয়েলি এন্ডেমিক টু ইন্দো প্যাসিফিক সি কোস্ট এরিয়াস, স্পেশালি টু দ্য আন্দামান আইল্যান্ড। ওকে, সি কাউ ইজ আ হার্বিভোরাস মেরিন ম্যামল। তো এটাকে সি কাও বলা হয় বা ডুগং বলা হয়। এই পয়েন্টস গুলো আন্দামান নিকোবরের ব্যাপারে ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আরো একটা পয়েন্ট, ঋষিজ আর্কিপেলাগো। এই ঋষিজ আর্কিপেলাগোর ব্যাপারে অলরেডি আমি ডিসকাস করেছি, যে নীল আইল্যান্ড, হ্যাভলক আইল্যান্ড, এগুলোকে একত্রে ঋষিজ আর্কিপেলাগো বলা হয়। এগুলো হচ্ছে, ঋষিজ আর্কিপেলাগো ইজ আ ক্লাস্টার অফ স্মলার আইল্যান্ডস হুইচ লাই 20 কিলোমিটার ইস্ট অফ গ্রেট আন্দামান। গ্রেট আন্দামানের কাছাকাছি অবস্থিত। দ্য মেন আইল্যান্ড গ্রুপ অফ আন্দামান আইল্যান্ডস আর নীল আইল্যান্ড, হ্যাভলক আইল্যান্ড, ঋষিজ আর্কিপেলাগো। রজ আইল্যান্ডও এর মধ্যে অন্তর্ভুক্ত, যেটার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস নাম রাখা হয়েছে। নীল আইল্যান্ডের নাম কি রাখা হয়েছে বলেছি, নীল আইল্যান্ডের নাম শহীদ দ্বীপ রাখা হয়েছে। হ্যাভলক আইল্যান্ডের নাম স্বরাজ দ্বীপ রাখা হয়েছে। ওকে, তো ঋষিজ আর্কিপেলাগোর ব্যাপারে এই পয়েন্টস গুলো ইম্পর্টেন্ট। আন্দামান নিকোবরের ব্যাপারে আরো কয়েকটা পয়েন্ট ইনক্লুড করে রাখি। আন্দামান নিকোবরের মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি। এখানে নিজস্ব কোনো, বেঙ্গলির পর হিন্দি ইউজ করা হয়, এছাড়া তামিল, তেলেগু, মালায়ালামও ইউজ করা হয়। আন্দামান নিকোবরের একমাত্র এয়ারপোর্টের কথা, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম তো বললামই, যেটার নাম বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তারপর এদের নিজস্ব কোনো হাইকোর্ট নেই। আন্দামান নিকোবর কলকাতা হাইকোর্টকে ব্যবহার করে। কলকাতা হাইকোর্টের একটা বেঞ্চ যেটা আন্দামান নিকোবরে রয়েছে, বর্তমানে ডি কে যোশী
আন্দামান নিকোবরের লেফটেন্যান্ট গভর্নর। 2011 সেন্সাস অনুযায়ী আন্দামান নিকোবরের পপুলেশন ডেন্সিটি ছিল 46, যেটা ইউনিয়ন টেরিটরির মধ্যে সব থেকে কম। সেই তখনও পর্যন্ত সব থেকে কম ছিল, এখন সেটা চেঞ্জ হয়ে লাদাখ হয়ে যেতে পারে, সেটা তোমরা সেন্সাস রিপোর্ট আসলেই জানতে পারবে। তো এইগুলোই মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস। ওকে, এর বাইরে আন্দামান নিকোবর থেকে কোশ্চেন আসার চান্স খুবই কম। এই বিষয়গুলোকে তোমরা আপডেট করবে, নোট ডাউন করবে, এবং অবশ্যই পিপিটি তো তোমাদের সাথে থাকবেই। পরবর্তী পয়েন্ট যেটা, সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। এবার আমরা লাক্ষাদ্বীপের ব্যাপারে যে পয়েন্টস গুলো জানবো, লাক্ষাদ্বীপের ব্যাপারে দেখো, আরবিয়ান সি এর ওপর অবস্থিত মোট 36টা আইল্যান্ড নিয়ে তৈরি হচ্ছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ আইল্যান্ড সিচুয়েটেড ইন দ্য আরাবিয়ান সি ইজ আ গ্রুপ অফ 36 আইল্যান্ড। এখানে মোট 36টা আইল্যান্ড রয়েছে, এবং যার টোটাল এরিয়া 32.62 স্কোয়ার কিলোমিটার। লাক্ষাদ্বীপের টোটাল এরিয়া 32.62 স্কোয়ার কিলোমিটার। এই এরিয়াতে প্রায় 64,000 লোক বসবাস করে, এবং যদি দেখো 64,032 স্কোয়ার কিলোমিটার এরিয়াতে যদি বসবাস করে, তাহলে পপুলেশন ডেন্সিটি কত হবে? প্রায় 2000। তো প্রত্যেক স্কোয়ার কিলোমিটারে এখানে 2000 লোক বসবাস করছে। এই যে 36টা আইল্যান্ড রয়েছে, যার মধ্যে প্রায় 10টার মতন আইল্যান্ড রয়েছে যেখানে মানুষ বসবাস করে। এই 10টা আইল্যান্ডের নাম আমি বলে দিচ্ছি। 10টা আইল্যান্ডের নাম, 10টা আইল্যান্ডের মধ্যে এখানে 4টে আইল্যান্ডের নাম লেখা রয়েছে: কাভারাত্তি, আগাত্তি, মিনিকয়, আমিনি। এছাড়াও কাডমাট, কিলটন, উম কালপেনি, অ্যানরট, তারপর বিত্রা, চেটলাট, মিনিকয়। এই আইল্যান্ডস গুলোতেও মনুষ্য বসতি দেখতে পাওয়া যায়। এবার এই আইল্যান্ডস গুলোর ব্যাপারে কিছু ছোট ছোট ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে। যেমন কাভারাত্তিটা কি? কাভারাত্তি হচ্ছে লাক্ষাদ্বীপের ক্যাপিটাল। লাক্ষাদ্বীপের ক্যাপিটাল। লাক্ষাদ্বীপের আগাত্তি আইল্যান্ডে একমাত্র এয়ারপোর্ট সিচুয়েটেড। Only airport of Lakshadweep is situated in Agatti Island. Minicoy is the southern most. এটা সব থেকে সাউথে অবস্থিত। এরপর মিনিকয়, অ্যানড্রট। অ্যানড্রট হচ্ছে সব থেকে বড় আইল্যান্ড। লাক্ষাদ্বীপের সব থেকে বড় আইল্যান্ড হচ্ছে অ্যানড্রট। লাক্ষাদ্বীপের সব থেকে ছোট আইল্যান্ড হচ্ছে বিত্রা। তো এই আইল্যান্ড গুলোতে তো মনুষ্য বসতি রয়েছে। আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর ব্যাপারে বললাম, তার থেকে রিলেট করে কোশ্চেন আসতে পারে, তাই এগুলোকে মাথায় রাখতে হবে। এই আইল্যান্ডগুলোকে আগে লাক্কাদ্বীপ, মিনিকয় এবং আমিনদ্বীপী নামে বলা হতো বা ডাকা হতো। লাক্ষাদ্বীপের আগে এগুলো কিছু সেপারেট সেপারেট আইল্যান্ড ছিল, যেগুলোকে আমরা লাক্কাদ্বীপ, মিনিকয় অ্যান্ড আমিনদ্বীপী এই আইল্যান্ড নামে ডাকতাম। এবং এই লাক্ষাদ্বীপ নামটা কবে অ্যাডপ্ট করা হয়? 1 নভেম্বর 1973-তে। 1973 সালে এসে এদের নামকরণ করা হয়েছে লাক্ষাদ্বীপ। এই আইল্যান্ড গুলোকে সেপারেট করা হয়, কিছু মাঝখানে কিছু স্ট্রেট রয়েছে। এই স্ট্রেট গুলোর ব্যাপারে জানবো। 8 ডিগ্রি চ্যানেলের সম্পর্কে জানবো, 9 ডিগ্রি চ্যানেলের সম্পর্কে জানবো। এখানকার লেফটেন্যান্ট গভর্নর বর্তমানে কে আছে? বর্তমানে লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে পি.কে. পাটেল, প্রফুল্ল খোড়া পাটেল, যিনি বর্তমানে লাক্ষাদ্বীপের লেফটেন্যান্ট গভর্নর। এটা ভারতের সব থেকে ছোট ইউনিয়ন টেরিটরি। স্মলেস্ট ইউনিয়ন টেরিটরি কোন দিক থেকে? এরিয়া এবং পপুলেশন দুদিক থেকেই সব থেকে ছোট। কাভারাত্তি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল।
আহ, এটা ইট ইজ অলসো দ্য প্রিন্সিপাল টাউন অফ ইউনিয়ন টেরিটরি। এই ইউনিয়ন টেরিটরির সব থেকে গুরুত্বপূর্ণ আহ, শহর বা টাউন এই কাভারাত্তি। এছাড়া আর কি কি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লাক্ষাদ্বীপের সম্পর্কে আছে সেগুলো দেখতে পাচ্ছ। প্রথম পয়েন্ট যেটা, ইট ইজ আ ইউনি ডিস্ট্রিক্ট ইউনিয়ন টেরিটরি, একটাই ডিস্ট্রিক্ট আছে এখানে, comprised of 12 atolls, 3 reefs, 5 submerged banks, and 10 inhabited islands. তো মনে রাখবে এখানে 12 অ্যাটলস দেখতে পাওয়া যায়। অ্যাটলস বলতে কি বোঝায় আমি বলেছিলাম যে অ্যাটলস নিয়ে পরে ডিসকাস করব। তো অ্যাটলস হচ্ছে, ভালো করে মানচিত্রটাকে দেখলে দেখবে যে এখানে আইল্যান্ড গুলো এরকম রিং এর মতন গোল হয়ে অবস্থান করছে। তো এরকম যখন গোল হয়ে কোরাল গুলো জন্মায় রিং এর মতন হয়ে, তখন সেটাকে বলা হয়, সেই গঠনটাকে বলা হয় অ্যাটল। ওকে। আর মনে করো এটা একটা কোস্ট লাইন, এই কোস্টের সাথে প্যারালালি কোরালস গুলো জন্মেছে, এবং এই কোরালসটা সমুদ্রের আঘাত থেকে, সমুদ্রের ঢেউয়ের আঘাত থেকে এই কোস্ট লাইনটাকে বাঁচাচ্ছে। তখন এটা একটা ব্যারিয়ার হিসাবে কাজ করছে, যেটা ডিরেক্ট ওয়েভ, ওশান ওয়েভ থেকে কোস্ট লাইনকে রক্ষা করে। তো এটা যেহেতু ব্যারিয়ার হিসাবে কাজ করছে, এটাকে ব্যারিয়ার রিফ বলা হয়। তো ব্যারিয়ার রিফ আমরা জানি অস্ট্রেলিয়ার কোস্টে গ্রেট ব্যারিয়ার রিফ খুব বিখ্যাত। The name Lakshadweep is Malayalam and Sanskrit means 100,000 islands. আহ, এখানে মালায়ালাম ল্যাঙ্গুয়েজটাই বেশি ব্যবহার করা হয়। লাক্ষাদ্বীপের প্রায় 93% এখানকার পপুলেশন মুসলিম, এখানকার 94% পপুলেশন হচ্ছে ট্রাইব। কিন্তু এখানকার লিটারেসি রেট 92.28%, যেটা কেরালার পরেই ভারতে সেকেন্ড। যদি ইউনিয়ন টেরিটরি আর স্টেটের সাথে একসাথে ক্যালকুলেট করে দেখা হয়, তাহলে সব থেকে বেশি লিটারেসি দেখা যায় কেরালাতে 93.91%। সেকেন্ড হাইস্ট লিটারেসি কিন্তু লাক্ষাদ্বীপে 92.28। যদিও এটা ইউনিয়ন টেরিটরি বলে আমরা, ইউনিয়ন টেরিটরি মানে যখন কোশ্চেনে আসে স্টেট হিসাবেই আসে। তো লাক্ষাদ্বীপ সেকেন্ড পজিশনে পড়ছে, এটা মাথায় রাখবে। তারপরে আসবে হচ্ছে মিজোরাম 91.33%। তো সেকেন্ড হাইয়েস্ট লিটারেসি ইন হুইচ স্টেট জানতে চাইলে মিজোরাম হবে, কিন্তু সেকেন্ড হাইয়েস্ট লিটারেসি স্টেট ইউনিয়ন টেরিটরি সব মিলিয়ে জানতে চাইলে এটাকে বলা হবে লাক্ষাদ্বীপ, মানে আনসারটা হবে লাক্ষাদ্বীপ। ওকে। আচ্ছা, এরপরে the Lakshadweep Islands are located distance of 280 কিলোমিটার to 480 কিলোমিটার from the Kerala coast. কোচি থেকে এখানকার কমিউনিকেশন করা হয়, মানে কোচির থেকে কিছু ক্রুজ বা শিপে করে এই আইল্যান্ডস গুলোকে ভ্রমণ করানো হয়। এখানে ট্যুরিজম খুব বিখ্যাত, যদিও খুব কস্টলি। দিস আইল্যান্ডস আর পার্ট অফ রিইউনিয়ন হটস্পট ভলকানিজম। এখানেও সেই রিইউনিয়ন, এটা প্রথমেই আলোচনা করা হয়েছে। দ্য এন্টায়ার লাক্ষাদ্বীপ আইল্যান্ড গ্রুপ ইজ মেড আপ অফ কোরাল ডিপোজিটস। এটা কোরাল দ্বারা তৈরি এই আইল্যান্ডস গুলো। ওকে। ফিশিং ইজ দ্য মেন অকুপেশন। এখানে ফিশিংটাই প্রধান অকুপেশন হিসাবে মানুষের লাইভলিহুড দেখা যায়, লাইভলিহুড হচ্ছে ফিশিং। The Lakshadweep Islands have stone beaches consisting of unconsolidated pebbles, shingles, cobbles and boulders. এগুলো নর্মাল পয়েন্ট, এখান থেকে কোশ্চেন আসার মতন সেরকম কিছু নেই, তাও একটা আইডিয়া করার জন্য বা একটা কনসেপ্ট তৈরি করার জন্য। ওকে। মিনিকয় আইল্যান্ড লোকেটেড ইন সাউথ অফ 9 ডিগ্রি চ্যানেল ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড অ্যামং দ্য লাক্ষাদ্বীপ। না, এটা মিনিকয়টা হবে না লার্জেস্ট, লার্জেস্টটা অ্যান্ড্রট হবে। সাইজ মেজার করে দেখেছি যে অ্যান্ড্রট ইজ দ্য লার্জেস্ট। 8 ডিগ্রি চ্যানেল খুব ইম্পর্টেন্ট পয়েন্টস, এই দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। লাক্ষাদ্বীপের থেকে যদি একদম দক্ষিণে চলে যাও, লাক্ষাদ্বীপ আইল্যান্ডস গুলোকে একদম সাউথের দিকে চলে গেলে দেখবে একটা ছোট্ট আইল্যান্ড পাবে, যে আইল্যান্ডটার নাম দেওয়া হয় আহ মিনিকয়।
ঠিক আছে, লাক্ষাদ্বীপেরই পার্ট এটা। লাক্ষাদ্বীপের মধ্যেই একটা আইল্যান্ড হচ্ছে মিনিকয়, কিন্তু দেখে মনে হবে যে সেটা অনেকটা দূরে, লাক্ষাদ্বীপের অংশ নয়। তো এই মিনিকয় থেকে যদি আরেকটু সাউথের দিকে চলে যাও, তাহলে কতগুলো আইল্যান্ড নিয়ে একটা কান্ট্রি এখানে পাবে, যে কান্ট্রিটা হচ্ছে মালদ্বীপস। এই মালদ্বীপস থেকে এই মালদ্বীপস থেকে লাক্ষাদ্বীপকে সেপারেট করেছে কে? মালদ্বীপস আর মিনিকয়কে, বা বলতে পারো মালদ্বীপস আর লাক্ষাদ্বীপকে সেপারেট করে কে? তাহলে আনসার হবে 8 ডিগ্রি চ্যানেল। মালদ্বীপস আর মিনিকয়কে বা মালদ্বীপস আর লাক্ষাদ্বীপকে সেপারেট করে 8 ডিগ্রি চ্যানেল, বা বলতে পারো মালদ্বীপসকে ইন্ডিয়ার থেকে সেপারেট করে কে? 8 ডিগ্রি চ্যানেল। তো এটা অ্যাকচুয়ালি 8 ডিগ্রি ল্যাটিচিউড। আর চ্যানেল মানে কি বলেছি, শ্যালো ওয়াটার বডিকে চ্যানেল বলা হয়। তো যেটা 8 ডিগ্রি ল্যাটিচিউডটা এখান থেকে পাস করছে বলে নাম হয়েছে 8 ডিগ্রি চ্যানেল। এবং এর আরেকটু ওপরে মিনিকয় এবং লাক্ষাদ্বীপের যে বাকি আইল্যান্ড গুলো রয়েছে, তাদেরকে সেপারেট করে 9 ডিগ্রি চ্যানেল। মিনিকয় এবং লাক্ষাদ্বীপের বাকি আইল্যান্ডস গুলোকে 9 ডিগ্রি চ্যানেল সেপারেট করে। ওকে, ব্যাস। লাক্ষাদ্বীপের পয়েন্টস গুলো। আচ্ছা, আর কিছু পয়েন্ট আছে। ইন দা লাক্ষাদ্বীপ রিজিয়ন দেয়ার ইজ অ্যান অ্যাবসেন্স অফ ফরেস্ট। ফরেস্ট বলতে এখানে মানে পার্সেন্টেজ অফ ফরেস্ট হাই, 94%-এর কাছাকাছি ফরেস্ট, কিন্তু কোনো ন্যাশনাল পার্ক এখানে দেখা যায় না। বার্ড স্যাংচুয়ারিজ রয়েছে। তারপর পিত্তি আইল্যান্ড ইজ অ্যান ইম্পর্টেন্ট ব্রিডিং প্লেস ফর সি টার্টলস অ্যান্ড ফর আ নাম্বার অফ প্যালেজিক বার্ডস। আইল্যান্ড হ্যাজ বার্ড স্যাংচুয়ারি ডিক্লেয়ার করা হয়েছে, আগেই বললাম। মোস্ট অফ দ্য আইল্যান্ড হ্যাভ লো এলিভেশন অ্যান্ড ডু নট রাইজ মোর দ্যান 5 মিটার্স অ্যাবভ সি লেভেল। মানে এখানে সেরকম কোনো আন্দামান নিকোবরের মতন কোনো পিকস বা কিছু এরকম সাচ পাবে না, কারণ এর হাইট খুবই কম। মোস্ট অফ দ্য আইল্যান্ডের হাইট 5 মিটারের বেশি নয়। Their topography is flat and relief features such as hills, streams, valleys, etc. are absent. সেরকম ভাবে কোনো হিলস বা পিক কিছু নেই। রিভার্সও সেরকম ভাবে কিছু দেখতে পাওয়া যায় না, যেহেতু আইল্যান্ড গুলো খুব ছোট ছোট সাইজে। এই হচ্ছে লাক্ষাদ্বীপের ম্যাপ। এখানে দেখতে পাবে উপরের কিছু আইল্যান্ডস গুলোকে একত্রে আমিনদ্বীপী গ্রুপ বলা হয়। ওপরে গুলোকে আমিনদ্বীপী, মাঝখানের আইল্যান্ডস গুলোকে লাক্ষাদ্বীপ, এবং একদম নিচে চলে গেলে পাবে মিনিকয়। এখানে মিনিকয়। এই 8 ডিগ্রি চ্যানেল রয়েছে, 9 ডিগ্রি চ্যানেল রয়েছে। কোনটা কাকে কাকে সেপারেট করে সেগুলো ইজিলি মাথায় রাখতে পারবে। নিচের দিক থেকে আসলে, মানে আমরা যদি দেখি 0 ডিগ্রি ইকুয়েটার আর ওপরে 90 ডিগ্রি নর্থ হচ্ছে নর্থ পোল, তাহলে 0 ডিগ্রির থেকে 90 ডিগ্রির দিকে গেলে ভ্যালু ইনক্রিজ করছে। তাহলে আগে 8 ডিগ্রি, তারপরে 9 ডিগ্রি, তারপরে 10 ডিগ্রি, এইভাবে আসবে। তো 8 ডিগ্রি, 9 ডিগ্রি, দক্ষিণের একদম দক্ষিণতম প্রথমে হচ্ছে 8 ডিগ্রি, যেটা মিনিকয় আর মালদ্বীপসকে সেপারেট করছে। তারপর রয়েছে 9 ডিগ্রি চ্যানেল। 9 ডিগ্রি চ্যানেল মিনিকয় আর লাক্ষাদ্বীপকে সেপারেট করছে। ওকে, ম্যাপটাকে স্টাডি করা ইম্পর্টেন্ট। যে পয়েন্টগুলো ডিসকাস করেছি তার সাথে সাথে ম্যাপটাকেও স্টাডি করা খুব দরকারি। নেক্সট, নিউমুর একটা। এবার এই যে আন্দামান নিকোবর এবং লাক্ষাদ্বীপ, এগুলো তো আর্কিপেলাগো, যাদের ব্যাপারে জেনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। তবে এই আইল্যান্ডস গুলোর বাইরেও কিছু আইল্যান্ডস রয়েছে, এখানে ওখানে আমাদের ইন্ডিয়ান কোস্টলাইনে ছড়িয়ে ছিটিয়ে। সেইগুলোর ব্যাপারে আমাদের কিছু পয়েন্টস আছে যেগুলো জেনে রাখা দরকার। যেমন প্রথমেই যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে নিউমুর আইল্যান্ড। তো নিউমুর আইল্যান্ডের ব্যাপারে, নিউমুর কোথায় অবস্থিত? এটাকে সাউথ তালপাত্তি আইল্যান্ড বলা হয়, বা এটা আরেকটা নাম পূর্বাশা আইল্যান্ডও। এটা অ্যাকচুয়ালি সুন্দরবন অঞ্চলের একটা আইল্যান্ড, যেটা গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা রিজিয়নে, মানে সুন্দরবন অঞ্চলে দেখতে পাওয়া যায়। এবং বে অফ বেঙ্গলে ভোলা সাইক্লোন এসছিল। এই ভোলা সাইক্লোন আসার পরে এই আইল্যান্ডটা ওপরে এমার্জড হয়, বেরিয়ে আসে। 1970 সালে এই ভোলা সাইক্লোন আসে,
যার ফলে এটা বেরিয়ে আসে। এবং এটা বিভিন্ন অনেকবার জলের ওপর এসছে, আবার ডুবে গেছে, আবার এসছে, মানে এমার্জ সাবমার্জেন্স এই আইল্যান্ডের ওপর বহুবার চলেছে। Although the island was uninhabited and there were no permanent settlement or stations located on it, both India and Bangladesh claimed sovereignty over it because of speculation over the existence of oil and natural gas in the region. খুব important. The issue of sovereignty was also a part of larger dispute over the Radcliffe Award methodology of settling the maritime boundary between the two nations. মানে ইন্ডিয়া এবং বাংলাদেশের যে মেরিটাইম বাউন্ডারি বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন ইইজেড, সেগুলো নিয়ে ডিসপিউট রয়েছে। সেই ডিসপিউটের জন্যই এই আইল্যান্ড নিয়ে আরো বেশি প্রবলেম, ডিসপিউট তৈরি করা হয়, এবং পরবর্তীকালে এটা সলিউশন যে ইন্ডিয়ার হাতেই এটা, এই আইল্যান্ডটা চলে আসে। তো এই পয়েন্টস গুলো মাথায় রাখতে হবে। সাউথ তালপত্তি বা পূর্বাশা আইল্যান্ড বলা হয় নিউমুর আইল্যান্ডকে। কোথায় আছে এটা? বে অফ বেঙ্গলের কোস্টে আছে। ওকে, তো নিউমোর আইল্যান্ডের ব্যাপারে, ভোলা সাইক্লোন 1970, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। দিউ আইল্যান্ডের, দিউ আইল্যান্ডটা কোথায়? আমরা জানি যে দামান এন্ড দিউ, এই যে ইউনিয়ন টেরিটরি রয়েছে, গুজরাট কোস্টে, সরি, দামান এন্ড দিউ গুজরাট কোস্টে লোকেটেড। তো এটা একটা ইউনিয়ন টেরিটরি যার সাথে এখন দাদর এন্ড নগর হাভেলি মার্জ করে দেওয়া হয়েছে। দাদর এন্ড নগর হাভেলি, দামান এন্ড দিউ 26 জানুয়ারি 2020-তে মার্জ হয়েছিল। তো এই দিউয়ের কিছু, দিউটা কোথায় রয়েছে? তো তোমরা যদি গুজরাটের ম্যাপটা দেখো, গুজরাটের ম্যাপে এখানে কাথিয়াবার পেনিনসুলা রয়েছে। এই কাথিয়াবার পেনিনসুলার একদম দক্ষিণে এই রকম অবস্থানে দিউ অবস্থান করছে। ঠিক আছে, এই দিউয়ের কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট দিউয়ের ব্যাপারে? ফার্স্ট পয়েন্ট, it is located off the south coast of Kathiawar. Diu is an offshore island on the western coast of the Gulf of Cambay, bordering the Junagadh district. Junagadh district যেটা নিয়ে ডিসপিউটও হয়েছিল, জুনাগড় রিজিয়নটা নিয়ে, যখন ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স হয় সেই সময়। ইট ইজ সেপারেটেড ফ্রম দ্য গুজরাট কোস্ট বাই আ টাইডাল ক্রিক। এটা ছোট্ট ক্রিক বা খাড়ি দিয়ে এই দিউ আইল্যান্ডটা সেপারেটেড। ওকে, তো এই ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছ এটা গুজরাট, এবং এই পুরো আইল্যান্ডটা ছোট্ট আইল্যান্ড দেখায়, যদিও খুব ভালো করে বড় করে দেখলে এটাকে এরকম দেখাবে ম্যাপটাকে। এটা হচ্ছে দিউ আইল্যান্ড। আচ্ছা, নেক্সট পয়েন্ট যেটা, দ্যাট ইজ the coast has limestone cliffs, rocky coves, and sandy beaches, the best of which are at Nagoa. Diu Island is famous for historical Diu, for Diu Fort and beautiful beaches. Mainly এটা ট্যুরিজমের জন্য বেশি বিখ্যাত। নাগোয়া বিচ ইজ দ্য মোস্ট ফেমাস ইন দিউ। অ্যানাদার বিউটিফুল বিচ ইজ ঘোগলা বিচ। ওকে, এরপর মাজুলি আইল্যান্ড। মাজুলি আইল্যান্ড কোথায় অবস্থিত? এটা আমরা জানি এটা একটা রিভার আইল্যান্ড। এটা একটা রিভার আইল্যান্ড যেটা আসামে অবস্থিত, ব্রহ্মপুত্র নদীর মধ্যে। এই আইল্যান্ডটা ওয়ার্ল্ডের সব থেকে বড় নদী দ্বীপ। এটা কিন্তু ওয়ার্ল্ডের লার্জেস্ট আইল্যান্ড নয়, লার্জেস্ট রিভার আইল্যান্ড। এটা মাথায় রাখতে হবে। এটা এতটাই বড়, 1.5 লাখ লোক এখানে বসবাস করে, এবং এই আইল্যান্ডটাকে আসাম একটা ডিস্ট্রিক্ট বলে ডিক্লেয়ার করেছে বর্তমানে। ওকে, নেক্সট, হ্যাঁ, এটা, এই আইল্যান্ডটা তৈরি হয়েছে কেন, সেটা আমি যখন ব্রহ্মপুত্র রিভার সিস্টেম ডিসকাস করব তখন বুঝতে পারবে। তবে এখানে বার্ডস, অনেক মাইগ্রেটরি বার্ডস দেখা যায়, যেমন স্টর্ক, অ্যাডজুটেন্ট স্টর্ক, তারপর গ্রেটার অ্যাডজুটেন্ট স্টর্ক, পেলিকান, সাইবেরিয়ান ক্রেন, হুইসলিং টিল, এইগুলো, এই বার্ডস গুলো এখানে দেখতে পাওয়া যায়। নেক্সট পয়েন্ট, আইল্যান্ড অফ মুম্বাই। মুম্বাই যে আইল্যান্ডটা,
বুচার আইল্যান্ডের উপর অবস্থিত, বা আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করে মুম্বাই কোন আইল্যান্ডে, সেখানে অপশনে স্যালসেট আইল্যান্ডও অপশনে থাকতে পারে। তো মনে রাখবে মুম্বাই এটা বুচার আইল্যান্ড বা জওহর দ্বীপ, যার আরেকটা নাম, মুম্বাইয়ের কোস্টে অবস্থিত। ওকে, এটাকে স্যালসেট আইল্যান্ডও বলা হয়। The crude oil is stored in oil containers on this island. From there, they are piped to Wadala in Mumbai, where they are refined. This keeps the city relatively safe from the mishap. It is restricted area and most of the island is covered with dense vegetation. Hillock rises from the center of this island. It is located 8.25 kilometers from the gateway of India. বুচার আইল্যান্ড মুম্বাইয়ের কাছে একটা ছোট্ট আইল্যান্ড। মুম্বাই কোন আইল্যান্ডে অবস্থিত জানতে চাইলে স্যালসেট আইল্যান্ড নাম হবে। মুম্বাইয়ের একটা নিক নেমও আছে, মুম্বাইকে সিটি অফ সেভেন আইল্যান্ডস বলা হয়। ওকে, নেক্সট যে আইল্যান্ডটা, আইল্যান্ড অফ অন্ধ্রপ্রদেশ, শ্রীহারিকোটা, ভেরি ইম্পর্টেন্ট আইল্যান্ড। অন্ধ্রপ্রদেশের একটা লেক আছে, যে লেকটার নাম পুলিকাট। এই পুলিকাট লেকের মধ্যে একটা আইল্যান্ড রয়েছে যেটার নাম শ্রীহরিকোটা। এই পুলিকাট লেকটা অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ুর বর্ডারে লোকেটেড, এবং এটা ইম্পর্টেন্ট কেন? ইম্পর্টেন্ট কারণ এই আইল্যান্ড থেকে রকেট, এখান থেকে স্যাটেলাইট গুলোকে লঞ্চ করা হয়। এই যেখান থেকে লঞ্চ করা হয়, ইসরোর একটা লঞ্চিং সেন্টার রয়েছে, স্যাটেলাইট লঞ্চ সেন্টার, যেটার নাম সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার। সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার নামে এখানে একটা স্যাটেলাইট লঞ্চিং সেন্টার রয়েছে। শ্রীহারিকোটা separates পুলিকাট লেক ফ্রম বে অফ বেঙ্গল অ্যান্ড ইজ হোম টু দ্য টাউন অফ পুলিকাট। এটা একটা ইম্পর্টেন্ট আইল্যান্ড। এছাড়া তামিলনাড়ুতে পাম্বান আইল্যান্ড রয়েছে, এটা একদম শ্রীলঙ্কার আর ইন্ডিয়ান মেনল্যান্ডের মাঝখানে অবস্থিত, যেখানে রামেশ্বরম টেম্পল রয়েছে। এই পাম্বান আইল্যান্ডের একদম শেষ পয়েন্টটা, যেটার নাম হচ্ছে ধনুষকোডি, যেখানে পাম্বান আইল্যান্ড শেষ, এবং তারপর সাবমার্জ ব্রিজ রাম সেতু, বা যেটাকে অ্যাডামস ব্রিজও বলা হয়, সেই অ্যাডামস ব্রিজ রয়েছে। এবং এই অ্যাডামস ব্রিজ যেখানে শেষ হচ্ছে, সেখান থেকে শ্রীলঙ্কা স্টার্ট হয়। এই শ্রীলঙ্কার যে প্রথম আইল্যান্ডটা, সেটাকে থালাই মান্নার বলে। প্রথম পয়েন্ট, যে পয়েন্ট থেকে শ্রীলঙ্কা স্টার্ট, সেটাকে থালাই মান্নার বলে। যে পয়েন্ট থেকে যেখানে ইন্ডিয়া শেষ, সেটাকে ধনুষকোডি বলে। পাম্বান সেতু আছে এখানে, অ্যাডামস ব্রিজ তো শ্রীলঙ্কা আর ইন্ডিয়াকে কানেক্ট করছে। আর পাম্বান রেল ব্রিজ রয়েছে, যেটা পাম্বান আইল্যান্ড আর ইন্ডিয়ার মেনল্যান্ডকে কানেক্ট করে। তো এখানে সমুদ্রের ওপর দিয়ে রেল লাইন বা ব্রিজ তৈরি করা হয়েছে। নেক্সট আর কিছু এই টপিকের মধ্যে আদার কিছু আইল্যান্ডস রয়েছে, যেমন হুইলার আইল্যান্ড, যেটা উড়িষ্যার কোস্টে অবস্থান করছে। এটাকে আব্দুল কালাম আইল্যান্ড বলা যায়, আব্দুল কালাম আইল্যান্ড। এখান থেকে মিসাইল টেস্টিং হয়, তাই মিসাইল ম্যান আব্দুল কালামের নামে নাম রাখা হয়েছে। সাগর আইল্যান্ড রয়েছে আমাদের গঙ্গা ডেল্টাতে, বে অফ বেঙ্গলে। হ্যালিডে আইল্যান্ড রয়েছে, এটাও বে অফ বেঙ্গলে সুন্দরবন রিজিয়নে রয়েছে। ফুমডিস বা ফ্লোটিং আইল্যান্ড কোথায় দেখতে পাওয়া যায়? মণিপুরের লোকটাক লেকের মধ্যে, যেখানে কাইবুল লামজাও ন্যাশনাল পার্ক রয়েছে। মুনরো আইল্যান্ড রয়েছে, ইজ অ্যান ইনল্যান্ড আইল্যান্ড গ্রুপ লোকেটেড এট দ্য কনফ্লুয়েন্স অফ অষ্টামুদি লেক, দ্য কাল্লারা রিভার। অষ্টামুদি এটা কেরালাতে রয়েছে, তো মুনরো আইল্যান্ড মনে রাখবে কেরালা, কোল্লাম ডিস্ট্রিক্টে। এগুলো কিছু আদার আইল্যান্ডস যেগুলো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এদের ব্যাপারে তোমরা একটু ম্যাপের মধ্যে এদেরকে লোকেট করে করে দেখবে যে কোনটার লোকেশন কি। ওকে, তো এই হচ্ছে ওভারঅল এই টপিকটা, যেটাকে আমরা আইল্যান্ড অফ ইন্ডিয়া বলি। এর সাথে সাথে আমাদের ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া পুরোটা কমপ্লিট, আমাদের ইন্ডিয়ান আইল্যান্ড টপিক কমপ্লিট। এরপর আমরা অন্য একটা টপিকের দিকে মুভ করব, যেটা রিভার্স অফ ইন্ডিয়া। একটা হিউজ চ্যাপ্টার, রিভার্সের মধ্যে অনেক কিছু ইনক্লুডেড।
তো রিভার্স চ্যাপ্টার হবে আমাদের পরবর্তী আলোচ্য বিষয়। আজকের এই ক্লাসটা এখানেই এন্ড করলাম। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ।